একাদশ দিন পড়ছি, শুনুন আপনারা। বাসুদেব সর্বমিতি স মহাত্মা স দুর্লভ। জ্ঞানের মাধ্যমে সে বুঝতে পারে বাসুদেব শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের মূল, কারণ তিনিই হচ্ছেন সমস্ত কিছুর উৎস। গাছের গোড়ায় জল দিলে যেমন সারা গাছটাকেই জল দেয়া হয়, তেমনি সব কিছুর উৎস ভগবানের সেবা করলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সমাজ, জাতি ইত্যাদি সকলেরই সেবা করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ তখন তুষ্ট হন। সদ্গুরুর তত্ত্বাবধানে তাঁর নির্দেশ অনুসারে ভক্তিযোগের অনুশীলন করাই হচ্ছে মানব জীবনের পরম কর্তব্য কর্ম। সদ্গুরু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের সুযোগ্য প্রতিনিধি। তিনি তার শিষ্যের প্রকৃতি বুঝতে পারেন এবং সেই অনুযায়ী তিনি তাকে ভগবানের সেবায় নিয়োজিত করেন। সুষ্ঠুভাবে ভক্তিযোগ সাধন করতে হলে ভগবানের প্রতিনিধি গুরুদেবের নির্দেশ শিরোধার্য করে তার আদেশকে জীবনের একমাত্র কর্তব্য বলে মনে করে তা পালন করতে হবে। শ্রীল বিশ্বনাথ ঠাকুর শ্রী গুরু শ্রীগুরু বলেছেন, যস্য প্রসাদা ভগবৎ প্রাসাদে যস্যা প্রসাদাং গতিং কুত হপি ধ্যায়ং স্তবস্তং যশস্ত্রী সন্ধং বন্দে গুরোর শ্রীচরণাম বিন্দম। গুরুদেব সন্তুষ্ট হলে ভগবান সন্তুষ্ট হন এবং গুরুদেবকে সন্তুষ্ট না করতে পারলে কখনোই ভগবত ভক্তি লাভ করা যায় না। তাই ত্রিসন্ধ্যায় আমি আমার পরমার্থ গুরুদেবের কীর্তিসমূহ ধ্যান করি, স্তব করি এবং তার শ্রী চরণাবিন্দের বন্দনা করি। দেহাত্মবুদ্ধি পরিত্যাগ করে আত্মত্ব জ্ঞান লাভ করলে পরে ভক্তের হৃদয়ে ভগবত ভক্তির উন্মেষ হয় এবং তখন তিনি সর্বান্তকরণে ভগবানের সেবায় ব্রতী হন। এই আত্মত্ব জ্ঞান কেবল জানলেই শুদ্ধ ভগবত ভক্ত হওয়া যায় না। পূর্ণরূপে তার উপলব্ধি এবং আচরণ করার মাধ্যমেই কেবল শুদ্ধ ভগবত ভক্তির বিকাশ হয়। যে মানুষের মন চঞ্চল এবং বুদ্ধি অপরিণত, তার পক্ষে ভগবত ভক্তি সাধন করা সম্ভব নয়, কারণ সে সকাম কর্মের দ্বারা অতি মাত্রায় প্রভাবিত থাকার ফলে সম্পূর্ণ নিষ্কাম ভগবত ভক্তির মর্ম উপলব্ধি করতে পারে না। জামিমাং পুষ্পিতাং বাচং প্রবোদন্ত বিপশ্চিতং বেদ বাদরতং পার্থ নান্যদন্তিদি বদিনাং কামাত্তনে স্বর্গপরা জন্ম কর্ম ফল প্রদাম ক্রিয়া বিশেষ বহুলাং ভগৈর ঐশ্বর্য গতিং প্রতি। শ্রী প্রভুপাদের গীতার গান। পুষ্পের সাজনে যাহা ইষ্টমিষ্ট কথা, কর্মীর হৃদয় তাহা করে প্রফুল্লিতা। সেই বেদবাদী সব ভোগের কারণ, যথাসর্ব সেই কথা করেই বরণ। মূর্খ সেই ভোগবাদী আপাত মধুর, দত্তচিত্ত হয়ে যায় আসলে ফতুর। কামাত্মনার লোক সব স্বর্গভোগ চায়, কর্মফল ভোগ লিপ্সা আর না বুঝায়। আড়ম্বরে ভুলি যায় ভোগৈশ্বর্য চায়, বুদ্ধিযোগ 1,00,000 তাহা না মানায়। তখনই দ্বন্দ্বভাব ঘুচিবে তোমার, নিত্যশুদ্ধ সত্যভাব হবে আবিষ্কার। আত্মবান হয় সদা নির্যোগ নিক্ষেপ, যে ধরে সে ধ্বনি তাহা ভগবত প্রেম। বেদে প্রধানত জড় প্রকৃতির তিনটি গুণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। জড়া প্রকৃতির তিনটি গুণের প্রভাবে জড়জগতের প্রতিটি ক্রিয়ার প্রতিক্রিয়া দেখা যায়। এই প্রতিক্রিয়া বা কর্মফল জীবকে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে। বেদ সাধারণত সকাম কর্ম করার শিক্ষা দান করে, যার ফলে সাধারণ মানুষ জড় সুখ উপভোগ করে, জড় ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করে, জড়া প্রকৃতিকে অতিক্রম করে অধ্যক্ষ যে উত্তীর্ণ হতে পারে। ভগবান তার প্রিয় শিষ্য অর্জুনকে উপদেশ দিয়েছেন বেদান্ত দর্শনের মর্ম উপলব্ধি করে পরা প্রকৃতিতে অধিষ্ঠিত হতে। এই বেদান্ত দর্শনের প্রথম প্রশ্ন হচ্ছে ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ পরম সত্যের অনুসন্ধান করা। এই বেদান্ত দর্শনের প্রথম প্রশ্ন হচ্ছে ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ পরম সত্যের অনুসন্ধান করা। জড়জগতে প্রতিটি জীবই বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এই সমস্ত মায়াবদ্ধ জীবকে উদ্ধার করার জন্য ভগবান সৃষ্টির আদিতে বৈদিক
জ্ঞান দান করেন, যাতে তারা বুঝতে পারে কী রকম জীবনযাপন করলে তারা এই জড়বন্ধন মুক্ত হতে পারবে এবং তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে পারবে। বেদের কর্মকাণ্ড নামক অধ্যায়ে নির্দেশ দেওয়া হয়েছে কিভাবে যাগযজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে জাগতিক কামনা বাসনা তৃপ্তি সাধন করা যায়। এইভাবে ইন্দ্র তৃপ্তিজনিত নানা রকম সুখ ভোগ করার পর জীব যখন বুঝতে পারে জড়জগতের সমস্ত সুখী অনিত্য এবং নিরর্থক, তখন তার মন পারমার্থিক তত্ত্ব অনুসন্ধানে উদ্গ্রীব হয়ে ওঠে। তাই বেদে কর্মকাণ্ডের পর উপনিষদে ভগবত তত্ত্ব সম্বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন বেদের মর্মার্থ যা বা বেদান্ত হচ্ছে বিভিন্ন উপনিষদ। পঞ্চম বেদ মহাভারতের সারাংশ হচ্ছে গীতা উপনিষদ বা ভগবদ গীতা। এই উপনিষদগুলির মাধ্যমেই মানুষের পারমার্থিক জীবনচর্চা শুরু হয়। যতক্ষণ আমাদের জড়দেহ আছে ততক্ষণ প্রকৃতির বিভিন্ন গুণের প্রভাবে আমাদের কর্ম করতে হয় এবং তার ফল ভোগ করতে হয়। এটাই হচ্ছে কর্মবন্ধন। কিন্তু অপ্রাকৃত জগতে উত্তীর্ণ হতে হলে এই যে সুখ দুঃখ শীত উষ্ণের দ্বন্দ্বভাব তাতে অবিচলিত থেকে তার প্রভাবমুক্ত হতে হয় এবং তখন আর লাভ ক্ষতির বিচার বোধ থাকে না। মন তখন আর অনুশোচনা ও অহংকার দ্বারা বিমোহিত হয় না। এইভাবে জড়বন্ধন মুক্ত হয়ে জীব যখন ভগবানের ইচ্ছের কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে, তখনই সে পরাপ্রকৃতিতে অধিষ্ঠিত হয়ে তার সৎ চিত ও আনন্দময় স্বরূপকে উপলব্ধি করতে পারে। শ্রীল বহুপাদের গীতাঙ্গের সেই প্রেমে ভাসমান সর্বলাভ পায়, কূপজল নদী জল যথাযথ হয়, এক কূপে হয় এক কার্যের সাধন, নদীর জলেতে হয় একত্রে ভাজন। বেদের তাৎপর্য সেই এক লক্ষ্য হয়, ব্রাহ্মণ যে হয় সে সমস্ত বুঝয়। ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি যেমন বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়, তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে তিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন। তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে। বেদের কর্মকাণ্ডে যে সমস্ত যাগযজ্ঞের বিধান দেওয়া আছে তার উদ্দেশ্য হচ্ছে জীবকে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে উৎসাহিত করা। ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায়ের পঞ্চদশ শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে বেদ অধ্যয়ন করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণকে জানা। এইভাবে আমরা দেখতে পাই আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার অর্থ হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক উপলব্ধি করা। ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায়ে ভগবানের সঙ্গে জীবের সম্পর্কের ব্যাখ্যা করে বলা হয়েছে যে জীব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। তাই জীবের একমাত্র কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা, তার অন্তরে শাশ্বত কৃষ্ণ ভাবনা জাগিয়ে তোলা। এটাই হচ্ছে বৈদিক জ্ঞানের চরম সত্য। শ্রীমদ্ ভাগবতে তার সমর্থনে বলা হয়েছে অহ অহ কত সপচহত গরিয়ান যাজ্জি হাগড়ে বর্ততে নামাতুভ্যম তেপুস্ত পন্তে জুহুবং শর্মু রাজা ব্রহ্মানুচর্যানাম গৃহন্তি যেতে। হে ভগবান, নিরন্তর যে তোমার নাম কীর্তন করে সে যদি চণ্ডালের মতো নিচ কুলেও জন্মগ্রহণ করে তবুও সে আধ্যাত্ম মার্গের অতি উচ্চ স্তরে অধিষ্ঠিত। সেই মানুষ যেন বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে বহু তপশ্চর্যা করেছেন এবং সমস্ত পুণ্যতীর্থে যে বহুবার স্নান করে তিনি বেদ অধ্যয়ন করেছেন, এমন মানুষকে আর্যকুলের শ্রেষ্ঠ বলে বিবেচনা করা হয়। এই থেকে আমরা বুঝতে পারি যে যাগযজ্ঞের অনুষ্ঠান করে স্বর্গলোকে ইন্দ্রিয় সুখ ভোগ করার শিক্ষা বৈদিক শাস্ত্র আমাদের দিচ্ছে না। বৈদিক শাস্ত্রের প্রকৃত শিক্ষা হচ্ছে ভগবত ভক্তি লাভ করা। বৈদিক শাস্ত্র নির্দেশিত বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করা, সমস্ত বেদান্ত এবং উপনিষদ চর্চা করা এই যুগের মানুষের পক্ষে সম্ভব নয়। এই সমস্ত করার জন্য যে শক্তি জ্ঞান ঐশ্বর্য নিষ্ঠার প্রয়োজন তা এই যুগের মানুষের নেই। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগের অধঃপতিত মানুষদের উদ্ধার করার জন্য ভগবানের দিব্য নামের সংকীর্তন করার পথ প্রদর্শন করে গেছেন। মহাপণ্ডিত প্রকাশানন্দ সরস্বতী যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞেস করেন, যদিও তাকে সাক্ষাৎ নারায়ণ বলে মনে হয়, তবু বেদান্ত দর্শন পাঠ না করে তিনি কেন ভাবুকের মতো ভগবানের নাম কীর্তন করছেন। এর উত্তরে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন যে আমার গুরুদেব বুঝতে পারেন যে আমি অত্যন্ত মূর্খ, তাই তিনি আমাকে শাসন করে উপদেশ দিলেন যে তুমি মূর্খ, বেদান্ত শাস্ত্র অধ্যয়নে তোমার অধিকার নেই। এই বলে তিনি আমাকে শ্রীকৃষ্ণ মন্ত্র জপ করার নির্দেশ দিলেন। এই নাম জপ করতে করতে তিনি ভগবত ভক্তির ভাবে উন্মাদ হয়ে উঠলেন। কিবা মন্ত্র দিলা গোসাই কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল।
এই কলিযুগে অধিকাংশ মানুষই মূর্খ, বেদান্ত দর্শন বোঝার মতো ক্ষমতা তাদের নেই। তাই ভগবান বেদান্ত দর্শনের সারমর্ম ভগবত ভক্তির বার্তা বহন করে এনে এই ভক্তি লাভ করার পথ প্রদর্শন করে গেলেন। নিষ্কুলুষ চিত্তে ভগবানের নাম জপ করার মাধ্যমে জড়বন্ধন থেকে মুক্ত হবার আশীর্বাদ নিয়ে গেলেন। বৈদিক জ্ঞানের শেষ কথা হচ্ছে বেদান্ত। ভগবান শ্রীকৃষ্ণ এই বেদান্ত দর্শনের প্রবক্তা। যে মহাত্মা নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করে অসীম আনন্দ উপভোগ করেন, তিনি হচ্ছেন প্রকৃত বেদান্ত তত্ত্ববেত্তা। কারণ সেটাই হচ্ছে বৈদিক অতীন্দ্রিয় তত্ত্বের চরম উদ্দেশ্য। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতু পূর্মাতে সঙ্গস্তু হস্তক মণি। শ্রীল প্রভুপাদ গীতার নিজ অধিকার মাত্র কর্ম করে যাও, কর্মফল নাহি চাও, আসক্তি ঘুচাও, কর্মফল হেতু সদা না হইবে তুমি, অনুকূল কর্ম যে সেই কর্ম ভূমি। স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনো স্বধর্ম আচরণ থেকে বিরত হয়েও না। এখানে আমাদের তিনটে জিনিস সম্বন্ধে বিবেচনা করতে হবে। কর্তব্য কর্ম, এক হচ্ছে কর্তব্য কর্ম, দুই হচ্ছে খেয়াল খুশি মতো কর্ম এবং তিন হচ্ছে নিষ্কর্ম। কর্তব্য কর্ম হচ্ছে প্রকৃতির তিনটি গুণের দ্বারা বদ্ধ অবস্থায় জাগতিক কর্ম। খেয়াল খুশি মতো কর্ম হচ্ছে শাস্ত্র অথবা গুরুদেবের অনুমোদন ব্যতীত কর্ম, এবং কর্তব্য কর্ম সম্পাদন না করাকে বলা হয় নিষ্কর্ম। ভগবান অর্জুনকে নিষ্কর্মা না হতে উপদেশ দিয়েছিলেন। তিনি তাকে বলেছিলেন যে কর্মফলের কথা বিবেচনা না করে তার কর্তব্য কর্ম করে যেতে, কারণ মানুষ যখন তার কর্মফলের প্রত্যাশা করে তখন সে কার্যকারণে জড়িত হয়ে জড়বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে এবং কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ ভোগ করে। কর্তব্য কর্মকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়, যথা বিধিবদ্ধ কর্ম, সংকটকালীন কর্ম এবং আকাঙ্ক্ষিত কর্ম। বিধিবদ্ধ কর্তব্য কর্ম শাস্ত্রসম্মত অনুশাসন অনুসারে কোনো রকম ফলের প্রত্যাশা না করে করা হয়। সত্যগুণের প্রভাবে ফলের প্রত্যাশা করে যে কর্ম করা হয় তা সত্য, রজ অথবা তম যে গুণের প্রভাবেই করা হোক তা অশুভ, কারণ ফলের প্রত্যাশা করা মানে কর্মবন্ধনে আবদ্ধ হওয়া। কর্তব্য কর্ম সকলকেই করতে হয়, কিন্তু কোনো রকম ফলের প্রত্যাশা না করে নিরাসক্তভাবে সে কর্ম করতে হয়, তা হলেই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া সম্ভব। ভগবান তাই অর্জুনকে উপদেশ দিয়েছিলেন ফলাফল না ভেবে নিরাসক্তভাবে যুদ্ধ করে তার কর্তব্য কর্ম করে যেতে। যুদ্ধে যোগ না দেওয়া তার পক্ষে হয়েছিল আসক্তির অন্য একটা পরিচয়। কর্তব্য কর্ম থেকে নিষ্কর্মার মতো বিরত থাকা পাপ, তাই তার কর্তব্য কর্ম যুদ্ধ করাই ছিল অর্জুনের মুক্তির একমাত্র উপায়। যোগস্থং কুরু কর্মাণি সঙ্গং তক্তাং ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভত্তা সমত্তং যোগ উচ্চতে। যোগী হয়ে, সেই প্রভুপাদের গীতার গান, যোগী হয়ে করো কর্ম আসক্তি রহিত কর্ম ভগবানের প্রীত। ধনঞ্জয় সঙ্গ ত্যাজি কর্ম করে যাও, সিদ্ধি বা অসিদ্ধি সম বৈষম্য ঘুচাও। এই সমভাব হয় যোগ সিদ্ধি নাম, সেই সিদ্ধি লাভে পূর্ণ সর্ব মনস্কাম। হে অর্জুন, ফল ভোগের কামনা পরিত্যাগ করে ভক্তিযোগস্থ হয়ে স্বধর্ম বিহিত কর্মাচরণ করো। কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকেই যোগ বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগী হয়ে কর্ম করার নির্দেশ দিচ্ছেন। এমন প্রশ্ন হচ্ছে যে যোগ বলতে কি বোঝায়? যোগের অর্থ হচ্ছে সদা চিত্ত চাঞ্চল্যকারী ইন্দ্রিয়াদি সংযম করে একাগ্র চিত্তে পরমেশ্বরের ধ্যান করা। পরমেশ্বর কে? সর্বকারণের কারণ পরমেশ্বর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। এখানে যেহেতু তিনি নিজেই অর্জুনকে যুদ্ধ করতে আদেশ করছেন, সুতরাং এই যুদ্ধের ফলাফলের প্রতি তাকে অনাসক্ত থাকতেই হবে। অর্জুনের কর্তব্য হচ্ছে যুদ্ধ করা, আর তার ফলাফল নির্ভর করছে শ্রীকৃষ্ণের ইচ্ছের উপর। ভগবানের আদেশ পালন করাই হচ্ছে প্রকৃত যোগ, এবং কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তির মাধ্যমে এই যোগের অনুশীলন করা হয়। ভগবত ভক্তির প্রভাবেই কেবল অহংকার মুক্ত হওয়া সম্ভব। ভগবানের দাসত্ব বা ভগবানের দাসত্ব বরণ করার ফলে অন্তরে ভগবত ভক্তির বিকাশ হয় এবং তখন বিজিতেন্দ্রিয় হয়ে যোগের সাধন করা সম্ভব হয়। অর্জুন ছিলেন ক্ষত্রিয় এবং শাস্ত্রের নির্দেশ অনুসারে তিনি বর্ণাশ্রম ধর্মের আচরণ করতেন। বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে বর্ণাশ্রম ধর্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে শ্রীবিষ্ণুকে তুষ্ট করা, কিন্তু জড়া প্রকৃতির প্রভাবে মহাচ্ছন্ন হয়ে সকলেই নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করতে ব্যস্ত। আতেন্দ্রিয় তৃপ্তি সাধন করার মোহ থেকে মুক্ত হয়ে ভগবানের সব সেবা করাই হচ্ছে বর্ণাশ্রম ধর্ম। এইভাবে ভগবান অর্জুনকে বারবার মনে করিয়ে দিচ্ছেন যে তার নির্দেশ অনুসারে কর্ম করাই হচ্ছে তার একমাত্র কর্তব্য। বন্ধুরা, আজকে এই পর্যন্তই।